দর্শক মণ্ডলী, আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। এখানে আরেকটি বিম আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে নিচের প্রদর্শিত বিমটির বেন্ডিং মোমেন্ট এবং শিয়ার ফোর্স হিসাব করে দেখান। এখানে কিন্তু আপনার হিসাব চেয়েছে, তো সুতরাং এখানে আপনার ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখালেই কিন্তু এটির সমস্যার সমাধান হবে না এবং এটিতে কোনো ডায়াগ্রাম অঙ্কন করতেই হবে না, আপনারা জাস্ট শুধু হিসাব করে দেখাবেন। তো আমি আপনাদেরকে হিসাবটি বুঝিয়ে দিচ্ছি, তাহলে হয়তো আপনারা খুব সহজে বুঝতে পারবেন এবং প্র্যাকটিক্যাল ক্ষেত্রে ফিল্ডে আপনাদের অনেক সুবিধা হবে। তো এই উদ্দেশ্যে আপনাদের আমি এখন এটি হিসাব করে দেখাবো। এখানে প্রথমে এ পয়েন্ট এবং বি পয়েন্ট একটি বিম আর কি নিতে হবে। এটা হিঞ্জ সাপোর্ট, এটা কিন্তু রোলার সাপোর্ট। আপনারা সাপোর্ট সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সেই সাপোর্টের বা অন্যান্য যে সকল আরও সূত্রাবলীর ভিডিও আছে সেগুলো আমি ধীরে ধীরে আপলোড করব, আপনারা সেগুলো দেখতে থাকবেন, তাহলে হয়তো সব কিছু বুঝতে পারবেন। আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই রিলেটেড একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা যেহেতু হিসাব করতে যাব, তো হিসাব করতে গেলে আপনারা দেখেন এখানে সামেশন এম এ ইকুয়াল পজিটিভ। যদি এখানে সামেশন এম এ ইকুয়াল পজিটিভ ধরা হয়, তাহলে 2 ইন্টু 10 ইন্টু 5, এই দেখেন 2 ইন্টু 7 প্লাস 3, এখানে কত হচ্ছে 10 ইন্টু দেখেন 2 ইন্টু 10, এই যে 2 ইন্টু 7 আর 3 হচ্ছে 10, আর এখানে 5 হচ্ছে কত, এই যে এই দুটির যোগফলের অর্ধেক, অর্থাৎ আমাদের এখানে 10 ফিট যদি টোটাল থাকে, 10 ফিটের অর্ধেকে কিন্তু আমাদের বিস্তৃত লোডটি কাজ করতেছে, এই কারণে এটি হচ্ছে অর্ধেকের মান। এরপরে আমাদের একটি পয়েন্ট লোড আছে 5 ইন্টু 7, 5 ইন্টু 7, তারপরে আছে মাইনাস আরবি ইন্টু 10। এই দেখেন এখান থেকে যদি মাইনাস, এটি যেহেতু এন্টি ক্লকওয়াইজ অর্থাৎ ক্লকের বিপরীত দিকে ঘুরতেছে, সুতরাং আরবি ইন্টু 10, আরবি ইন্টু 10, এখান থেকে আরবি ইন্টু 10। সুতরাং এই লাইনটি আমরা যদি ক্যালকুলেশন করি, এগুলো জিরোর পাশ থেকে চলে আসবে আর কি, জিরোর পাশে চলে যাবে, তাহলে হচ্ছে 13.50 কিপ একটি লোড পাওয়া যাবে। তারপরে এখান থেকে আর এর মান বের করতে হবে। আর এর মান আমরা যদি ভার্টিক্যাল লোড ক্যালকুলেশন অনুযায়ী করতে যাই, তাহলে ভার্টিক্যাল লোড ক্যালকুলেশন অনুযায়ী করলে কিন্তু আপনারা খুব সহজেই আর এর মান বের করতে পারবেন। আর এর মান হবে 2 ইন্টু 10 প্লাস 5 মাইনাস 13.5, এখানে আসছে 11.50 কিপ, এখানে আর এর মান কিন্তু পেয়ে যাবেন। এখন আমরা আসবো শিয়ার ফোর্স হিসাবে। এটা কিন্তু খুবই মজার ব্যাপার, অবশ্যই আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকবেন, না হলে অনেক কিছু বুঝতে পারবেন না। আর শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা অনেকটা এক্সপার্ট হয়ে যাবেন। তো এখন শিয়ার ফোর্সের হিসাব দেখেন, ভিএএল এখানে কি দেওয়া আছে, ভিএএল দেখেন এখানে দেওয়া আছে এ পয়েন্ট। এই যে বুঝতে হবে আপনাদেরকে, ভি বলতে এখানে বলতেছে যে ভার্টিক্যাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স এ পয়েন্টে, এ পয়েন্টে ভার্টিক্যাল ফোর্স দেখেন বলা আছে লেফট অর্থাৎ বামের দিকে কিন্তু 0, এখানে কোনো কিছু নেই, আছে কিছু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কোনো লোড নেই। ভি এল ইকুয়াল এ পয়েন্টের জন্য 0, অর্থাৎ বামে কোনো লোড নেই, বামে লোড নেই। আর ভি এ আর এটার অর্থ হচ্ছে যে ভার্টিক্যাল ফোর্স রাইট হ্যান্ড সাইড অফ এ পয়েন্ট ইকুয়াল 11.50 কিপ। 11.50 কিপ কীভাবে আসলো? 11.50 কিপ হচ্ছে এই লোডটার ক্যালকুলেশন, অর্থাৎ 2 ইন্টু 7 ইন্টু, যদি আপনারা ডিস্টেন্সটার অর্ধেক দেন, অর্থাৎ এখানে যে 7/2 দেন, তাহলে কিন্তু ক্যালকুলেশন করলে আমাদের মান আসবে 11.50। বুঝতে পারলেন? তারপরে এ পয়েন্টের ক্যালকুলেশন কিন্তু শেষ, লেখার হিসাব আমাদের শেষ। তারপরে এ পয়েন্ট যেহেতু শেষ, আমরা পরবর্তী দেবো সি পয়েন্ট। এখানে কিন্তু আরেকটি নিয়ম আছে, সেটি আপনার যেটি যেটি পয়েন্টে লোড আছে সেই পয়েন্টগুলো অবশ্যই মার্ক করে নেবেন, মানে সেগুলোতে এভাবে চিহ্ন দিয়ে, অর্থাৎ এ বি সি এগুলো দিয়ে কিন্তু মার্ক করে নেবেন। তো এ পয়েন্টের পরে যেহেতু বি পয়েন্ট আছে, এখানে সি পয়েন্ট দেওয়া হয়েছে, সি পয়েন্টে আমরা আসবো। সি পয়েন্টের ক্ষেত্রে দেখেন এই যে এর মতো হবে, মানে ভি এল যেভাবে লিখেছি এভাবে হবে সি এ সি এল, সি এল অর্থাৎ সি পয়েন্টের ভার্টিক্যাল ফোর্স অফ, এই দেখেন ভার্টিক্যাল ফোর্স অফ সি পয়েন্ট লেফট হ্যান্ড সাইড 11.50। এই দেখেন এখানে যে আমাদের 11.50 আছে শিয়ার ফোর্স, সেটি কিন্তু আছে, ডায়াগ্রাম দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে বোঝানো যায়। আমি ডায়াগ্রাম বাদ দিয়ে আপনাদেরকে এইভাবেই দেখাচ্ছি। ভার্টিক্যাল ফোর্স অফ
সি পয়েন্ট লেফট হ্যান্ড সাইড 11.50 মাইনাস 2.7, 2 ইন্টু 7, এই যে 2 ইন্টু 7 আমাদের এখানে যেটি ভার্টিক্যাল শিয়ার ফোর্স আছে, ও এখানে হচ্ছে আপনাদের এটি হচ্ছে আমাদের রিয়াকশন বলের মান, অর্থাৎ এখান থেকে যে এটি একটু ভুল হচ্ছিল, সেটি হচ্ছে যে এখানে আমাদের যে রিয়াকশন বলের মান আছে সেটি কিন্তু এখানে রাইট হ্যান্ড সাইডে প্লাস করে দেওয়া আছে। তারপর যখন সি পয়েন্টে আসলাম তখন আমাদের এটি হচ্ছে যে লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে কিন্তু 11.50 মাইনাস 2 ইন্টু 7, এই যে এখান থেকে 7 দুগুণে 14 যে মানটি হচ্ছে এটি কিন্তু বাদ গেল, 11.50 মাইনাস 14, তাহলে আমাদের মাইনাস 2.50 কিপ্ট এই দিকের লোডটি কিন্তু থাকতেছে। এখন হবে ভিসিআর, দেখেন ভিসিআর অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে এখানে যাবে আমাদের মাইনাস 2.50 আছে, মাইনাস 2 পয়েন্ট, তার সঙ্গে কি একটি পয়েন্ট লোড আছে 5 কিপ্ট, এই যে 5 কিপ্ট লোডটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এখানে যোগ হয়ে যাবে, এই দেখেন না এটি মাইনাস হয়ে যাবে যেহেতু উপর থেকে আসতেছে। তো যখন এটি মাইনাস হয়ে গেল তখন মাইনাস 7.50 অর্থাৎ মাইনাস মানটি কিন্তু বৃদ্ধি পেল। তারপরে এখন আমরা আসবো বি পয়েন্ট, এখন ভিবিএল অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, দেখেন ভিবি লেফটের মধ্যে কি আছে, আমাদের যে মাইনাস যে মানটি বের হলো মাইনাস 7.50 লেফটে কিন্তু আছে সেটি, তো এখানে মাইনাস 7.50 এটার সঙ্গে আমাদের আরবির যে মানটি আছে অর্থাৎ আমাদের রিয়াকশন ফোর্সে আগেই যাবে না, আগে হচ্ছে ছিল 2 ইন্টু 3 অর্থাৎ আমাদের যে লেফট হ্যান্ড সাইডে যে বিস্তৃত লোডটি আছে এই বিস্তৃত লোডটি কিন্তু ইন্টু 3 হবে, দেখেন মাইনাস 3 ইন্টু 2, তো এই দুটি যখন যোগ করবেন তখন কিন্তু হবে যে মাইনাসে এরা কিন্তু প্লাস থাকবে, কিন্তু এদের সাইনটি এখানে প্রথমে মাইনাস বসিয়ে নেবেন, তারপরে এই দুটি যোগ করলে হচ্ছে 6 প্লাস 7.50 13.50, তাহলে ভিবি এল এ হচ্ছে 13.50 আর ভিবি আর এ হচ্ছে 13.50, এটা হচ্ছে প্লাস আর মাইনাস, যখন আপনারা ক্যালকুলেশন করবেন এটি কিন্তু সুন্দরভাবে 0 হয়ে যাবে। জাস্ট এটি লেখার ক্ষেত্রে এইভাবে লিখতে হবে যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রতিটি পয়েন্টের এইভাবে কিন্তু দেখাতে হবে, আগের যে মানটি সেটি এসে পরের লাইন ক্যালকুলেশন হবে। তো এখন আমরা হিসাবের ক্ষেত্রে আসি, বেন্ডিং মোমেন্টটি কিভাবে আমরা হিসাব করব। তো হিসাব করার জন্য দেখেন সামেশন এম এ ইকুয়াল 0, তো সামেশন এম এ ইকুয়াল যখন 0 করবেন তখন দেখেন এখানে সামেশন এম এ ইকুয়াল 0, এখন এম এ তে তো 0 করলাম, তারপরে সামেশন এম সি, এখন আমরা সরাসরি এম সি পয়েন্টে চলে যাব। সামেশন এম সি ইকুয়াল আমাদের এখানে এম সিতে কি কি মোমেন্ট আসতেছে সেগুলো কিন্তু একবারেই লিখতে হবে। দেখেন এখানে 11.50 অর্থাৎ আমাদের এখানে আর এর মান যেটি আছে এটি কিন্তু একটু মোমেন্ট, এটি কিন্তু ক্লকওয়াইজ ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরলে হচ্ছে আর এ ইন্টু 7, দেখেন এখানে আর এ 11.50 ইন্টু 7, তারপরে আর কি মোমেন্ট আছে এই 2 কিপ্ট বিস্তৃত লোড, এটি কিন্তু এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, তো এই লোডটি যেহেতু আছে এটি হচ্ছে মাইনাস 7 2 ইন্টু 7, এই দেখেন মাইনাস 2 ইন্টু 7 ইন্টু এই 3.5 অর্থাৎ 7/2, এটি যেহেতু একটু পয়েন্টে কাজ করে সুতরাং আমাদের সি পয়েন্টের সামেশনে আসতেছে কিন্তু ক্যালকুলেশন করলে 31.50 কিপ ফিট, 31.50 কিপ পার ফিট। তারপরে এখন আমরা যাব এম বি পয়েন্ট, এখন দেখেন এম বি পয়েন্টে যখন যাব তখন এম বি পয়েন্টে গেলে এখানে আমাদের সামেশন এম বি ইকুয়াল এই যে 11.50, এই যে আর এ ইন্টু 10 এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, এটা হচ্ছে প্লাস, এই দেখেন এই মানটি হচ্ছে প্লাস, তারপরে হচ্ছে মাইনাস, এখানে মাইনাস হচ্ছে 2 ইন্টু 10 ইন্টু 10/2 অর্থাৎ 5, 2 ইন্টু 10 ইন্টু 10/2, আর এখানে আছে মাইনাস, এই যে মাইনাস এই যে 5 ইন্টু 3 অর্থাৎ আমাদের যে পয়েন্ট লোডটি যে এখানে আছে এটি কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, তো এখানে মাইনাস 5 ইন্টু 3, এই যে পয়েন্ট লোডের জন্য মাইনাস 5 ইন্টু 3, আর এখানে সর্বোচ্চ আমরা যদি এখানে বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে ইনফ্লেকশন পয়েন্ট যেটিকে বলে আর কি, সেই ইনফ্লেকশন পয়েন্টের মান যদি বের করতে যাই তাহলে
ইনফ্লেকশন পয়েন্ট এখানে বের করা হয়নি, এখানে বের করা হয়েছে যে 11.50 আমাদের যে রিয়াকশন ফোর্স, এই রিয়াকশন ফোর্স থেকে 11.50/2, অর্থাৎ আমাদের এটি হচ্ছে বিপজ্জনক পয়েন্ট বা ডেঞ্জারাস সেকশন। এই ডেঞ্জারাস সেকশনটি এখানে বের করা হয়েছে x ইকুয়াল 11.50/2, অর্থাৎ আমাদের আসছে 5.50, অর্থাৎ 5.75 ফিট। তো 11.5 ইন্টু 5.75 যখন আমরা করব, তার সঙ্গে যদি মাইনাস 2.2 ইন্টু 5.75 ইন্টু 5.75/2 ইকুয়াল আমাদের 33.06 কিপ পার ফিট। এটি কিন্তু এখানে সর্বোচ্চ ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট পাওয়া যাবে, আপনারা এটি ক্যালকুলেশন করলে এখান থেকে পেয়ে যাবেন। তো আশা করি কিভাবে বেন্ডিং মোমেন্ট এবং শিয়ার ফোর্স হিসাব করে দেখাতে হয় ভিডিওটি দেখালাম। আর আসলে বেশি বেশি প্র্যাকটিস করতে করতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর এর জন্য একটি দুটি অঙ্ক দেখে হবে না, আপনাদেরকে অনেকগুলো অঙ্কই দেখতে হবে। আর ভিডিওগুলো অবশ্যই বুঝতে গেলে আমাদের চ্যানেলে সবগুলো ভিডিও দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন।